নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘরে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনে। ভাইকে সন্ত্রাসীরা মারধর করছে, দুই পক্ষ ঝগড়া লাগছিল। আমি গেছিলাম থামাইতে, কিন্তু আমি পারি নাই। কিন্তু আমার ছোটো ভাই জানে না ঝগড়া লাগছে যে, ও আয়সা পুলিশের সামনে দাঁড়ায় রয়েছিল। সন্ত্রাসীরা আয়সা ওরা এলোপাথারি মারছে। পৌরসভার সিসি ক্যামেরা আছে, ওইখানে আসলে সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসলে কারা কারা কীভাবে আমার ভাইকে মারছে। আমি প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দাবি করতেছি। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলা কাঞ্চন পৌরসভার চণ্ডীতলা মন্দির সংলগ্ন পৌর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং কাঞ্চন পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক ছিলেন। দুইটা ছেলে মারামারি করছে, দুইটা ছেলে আর দুইটা চারজন আর কি, দুইজন ছেলে বাজিতের তো মারামারি করছে। পরে এমনি হাতাহাতি আর কি শেষ। পরে একটা ছেলে আমার তো বলে, পরে আমি বললাম যে আমি বাজিতে ফোন দিছি যে বাজিত কী রে, যাই হয়েছে মানে আমরা কালকে 10টার সময় একটা বিচার করে দিব না, তুই থাকবে আমি থাকবো আর সাইন থাকবো, ঠিক আছে ওকে। এর মধ্যে শুনি আমি বাদ গেছি, এর মধ্যে শুনি এরা পৌরসভার সামনে আইসা এই পাভেল লাত্তি দিয়া কূপ দিয়া গেছে, হাসপাতালে আইসা দেখছি সে মারা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাভেল দুপক্ষের সংঘাত থামাতে গেলে পূর্বশত্রুতার জেরে তার উপর হামলা করে বাইজিদ গ্রুপের লোকজন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশেপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। আমাদের কাঞ্চন পৌরসভার সদ্য সাবেক আহ্বায়ক পাভেলকে নৃশংসভাবে যারা হত্যা করেছে এবং যারা এই হত্যার সাথে যারা জড়িত, আমি দ্রুত প্রশাসনকে আহ্বান জানাবো যাতে করে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই ঘটনার তদন্ত করে একটি সিদ্ধান্তে পৌঁছায় এবং সাবেক আহ্বায়ক পাভেলের এই হত্যার বিচার কার্য দ্রুত যাতে করে একটা ফয়সালা নিয়ে আসে, এই জন্য আমরা জোরদার। এদিকে পাভেল নিহতের খবর ছড়িয়ে পড়লেই রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই আগুন নিয়ন্ত্রণ করে। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।